নমস্কার, আমি সৌরভ। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা পলিগন ড্র করব। আর এই ভিডিওতে দেখাবো যখন আমরা একটা স্ক্যান ম্যাপ থেকে পলিগন ড্র করা হয়ে যাবে, সেটাতে আমরা কিভাবে নিউ প্রিন্ট লেআউটের দ্বারা আমরা প্রিন্ট আউটটা করে নেব। তা আমি এখানে একটা হুগলি ডিস্ট্রিক্টের ব্লক ডিভিশন ম্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পলিগন ড্র করা আছে। এখন পলিগন কিভাবে ড্র করতে হয় যদি কাউকে দেখতে হয়, সেক্ষেত্রে আমাদের কিউজিআইএস প্লে লিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলি দেখতে পারেন। তো আমি এখান থেকে কিভাবে আপনি ম্যাপটাকে এরপরে ফাইনালি কাজগুলি করবেন সেই অংশটু দেখাবো। তার জন্য প্রথমে হচ্ছে আমরা এই মডিফায়ারটাকে অফ করে নেব, অর্থাৎ আমি যতটা ড্র করেছি কেবল এই জায়গাটুকু আমি কিন্তু রাখবো, তাই এটাকে মনে রাখতে হবে। তো এরপরে আমি প্রজেক্ট অপশানে চলে যাব। প্রজেক্ট অপশান থেকে নিউ প্রিন্ট লেআউটে যাব। এখানে একটি অবশ্যই নাম দেব নিজের মতো। নামটা দেওয়ার পর আমি এবার এখানে গিয়ে ম্যাপটাকে অ্যাড করে নেব। আমি এখানে একটা ম্যাপকে অ্যাড করেছি, যে ম্যাপটা ছিল। এখন এই ম্যাপটা অনেক ছোট আছে, আমাকে একে বড় করতে হবে। তার জন্য এখানে স্কেল পরিবর্তন করতে হবে। তাই এটার নিয়ম হচ্ছে স্কেল যদি আপনি ছোট করেন, ম্যাপের আকার বড় হবে। তা আমি স্কেলটাকে ছোট করে নিয়েছি, ম্যাপের আকার বড় হয়ে গেছে। এটা কিন্তু নিজের মতো করে নিতে হবে। এখানে এবার এটা ক্লিক করে মুভ আইটেমটা করে নিতে হবে। তাহলে ম্যাপটা কিন্তু ঠিকভাবে একটা স্ট্যান্ডার্ড মাপের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখান থেকে বেশ কিছু কাজ আমরা করে নেব। ধীরে ধীরে দেখবেন এখানে গ্রিডস অপশনটি অন করতে। একটু ধীরে দেখবেন, দেখবেন ঠিক সব নিজেরাই ঘরে বসে পারবেন। এটাকে প্লাস চিহ্ন দিলাম, এখানে মডিফাইড করব। মডিফাইড করার জন্যে আমরা এখানে কিন্তু আমাদের যেটা এক্সটেনশনটা আছে হাফ ডিগ্রিতে আছে, এই 0.5 এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমি 0.5 ইন্টারভেলে রাখছি। এখানে কিন্তু ম্যাপ ইউনিটটি থাকবে। এরপরে আমি এখানে পার্সোনালি পছন্দ করি জেব্রা ফ্রেম, তাই জেব্রা ফ্রেম দিয়ে দিই। এরপর ঠিক করব ড্র কোঅর্ডিনেটসে। ঠিক করার পর আমার সাইডে কিন্তু ল্যাডলংগুলো চলে এসেছে, কিন্তু এইগুলো ডেসিমেলে এসেছে। আমাকে করতে হবে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স, কারণ আমি ডিগ্রি মিনিটে দেখাবো। এখন এই সব দিকগুলো হরাইজেন্টালি এসেছে। আমার লেফট আর রাইটে হরাইজেন্টালিটা আমি ভার্টিক্যালি করে দেবো। লেফটের ক্ষেত্রে এটা হরাইজেন্টালিটাকে ভার্টিক্যালি অ্যাসেন্ডিং করব, রাইটের ক্ষেত্রে ভার্টিক্যালি ডিসেন্ডিং করব। এরপরে একদম দাগের উপরে চলে গেছে, হয়তো দেখতেও পাচ্ছেন না। আমাদের কি করতে হবে, এটাকে একটুখানি বাইরে বের করে নিতে হবে। সুতরাং এই ডিস্টেন্স টু দ্য ম্যাপ ফ্রেম এইটাতে ঠিক করে ভ্যালুটা বাড়াতে আমি করে নিয়েছি। এটা একটা সহজ, মোটামুটি সব থেকে কম ঝামেলায় একটা আঁকা হচ্ছে। এরপরে আমরা একটা এর টাইটেল দেবো, হেডিং দেবো, যেরকমভাবে হেডিং দেওয়া হয়। তাই হেডিংটা আমি সিলেক্ট করে নিয়ে এখানে এবার লিখে দেব ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার। ল্যান্ড ইউজ অ্যান্ড ল্যান্ড কভার কিন্তু দেখাই যাচ্ছে না, এত ছোট। তাই ফন্ট অপশানে গিয়ে ক্লিক করব, এখানে করব বোল্ড, এবং এটা 10 ফন্ট আছে, এটাকে 26 বা 28 করব। আরেকটু বড় করাও যেতে পারে, 28 আছে, তো 36 করলাম, অ্যান্ড ওকে। এখন এটাকে আমি আরেকটু কাজ করতে পারি। এটাকে আমি সেন্টার করব, মিডিল করব, তাহলে একবারেই আমার কাজটি কমপ্লিট।
এরপরে আমি এখানে একটি নর্থ লাইন নেব, এখানেও একটি এন লিখে দেবো, চেষ্টা করব ঠিক উপরে লেখার একটা এন লিখে দেবো ক্যাপিটালে, এবং এটার ফন্টকে বাড়িয়ে বোল্ড করে দেবো এবং ফন্ট 18 বা 22 মতো করে দেবো। এখন এইটাকে একবার সিলেক্ট করে অ্যারো কি দ্বারা ডান দিক বাঁ দিক করে দিলেই কিন্তু এক্স্যাক্ট চলে আসবে। জাস্ট একটা সুন্দরভাবে দেখতে ভালো লাগবে সেরকম। এরপরে নেব স্কেল, স্কেল এখানটা একটু স্কেল করে দেবো, এখানটা স্কেল করে দেবো। স্কেলের এখানে সিঙ্গেল বক্সটিকে ডবল বক্স, এটা একটা সিম্পলি একটা করা হলো। ইচ্ছা মতো আমরা কিন্তু সরিয়ে নিতে পারি, ইচ্ছা মতো সরিয়ে নেওয়া যাবে। এটাকে অ্যারো দিয়ে দিয়ে টেনে আরেকটুখানি আচ্ছা, এরপরে আমরা লেজেন্ডটা নেব, অর্থাৎ ইন্ডেক্সটা নেব। ইন্ডেক্সটা বাই ডিফল্ট কিন্তু যতটা আছে চলে আসবে। তো আমরা এই ইন্ডেক্সটাকে নিজের মতো মডিফাই করে নেওয়ার জন্য এই ইন্ডেক্সের যে অটো আপডেটটাকে অফ করতে হবে। আমার যেগুলো দরকার নেই সেগুলোকে ডিলিট করে মডিফায়ারটাকে ডিলিট করে দিলাম, আর টেবিল 177টিকে ডিলিট করে দিলাম। এখন এইটা আমার লাগবে। এখন এই ম্যাপ ডিজিটাইজেশনটাকে আমি ডবল ক্লিক করে এখানে লিখে দিলাম ইন্ডেক্স। আমি এখানে ইন্ডেক্স করে লিখে, এখন ইন্ডেক্স লেখা হয়ে গেছে ঠিকই, কিন্তু এর ফন্টটাকে বাড়াতে, এর ফন্টটাকে আমি বাড়িয়ে দিই। এখন লেফট টাচ থেকে সেন্টার করে দিই এবং একে একটা ফ্রেম দিয়ে দিই। ভালো একটা দেওয়া হোক এবং একটু ফ্রেমটাকে মোটা করে দেওয়া। মোটামুটি এটা সাজানো হলো এবং ফাইনালি আমি একটি ওভারঅল বর্ডার দিয়ে দেবো। আমি আমার মতো ফ্রেশভাবে করে দিলাম। এখন কারুর হয়তো একটু অসুবিধা হবে, তারা পুনরায় আরেকবার করে দেখে নেবে, এইটুকু আমি বলতে পারি। এখানটা ক্লিক করব, সিম্পল ফিলকে ক্লিক করব, সলিড করব নো ব্রাশ, এবং এইখানে আমি মোটা করে দেবো ফ্রেমটাকে দেখতে ভালো। এই আমার একটা ফাইনাল লেআউট হয়ে গেল। এরপরে আমি এইটাকে গিয়ে এক্সপোর্ট অ্যাজ ইমেজ করে দিলি। ডেস্কটপে আমি করছি, একটা নাম দিয়ে দিচ্ছি এক্সপোর্ট অ্যাজ ইমেজ এবং এই যে সাকসেসফুলি মেসেজটা দিয়ে দিল, এক্সপোর্ট লেআউট সাকসেসফুলি এক্সপোর্টেড লেআউট টু, যেখানে দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে, আমি কেটে দিলাম এবং এটাকে সেভ রাখলাম। আমি এই ম্যাপটাকে তৈরি করেছি। একবার ফাইনালি দেখে নেওয়া যাক কেমন হয়েছে। এইটা আমাদের ফাইনালি একটা লেআউট তৈরি হয়েছে, আপনাদের সামনে করে দেখালাম। তো আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে অনুরোধ রইল, যদি কাজটি ভালো লাগে, যদি মনে হয় যে কোনো কাজ আমাদের ভালো, মানে এটা আমাদের একটু উপকারে লেগেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর যে কোনো রকমের কিউজিএস সংক্রান্ত সমস্যা হলে প্লেলিস্টে যান, সেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় রকমেরই কিন্তু বিষয়গুলো আলোচনা করা আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে।